বাংলাদেশে যেমন সুপার শপগুলোতে দাম একটু বেশি হয়, এদেশেও প্রায় সেম, কিন্তু কিছু কিছু সুপার শপে দাম কম হয়, আবার কিছু কিছু সুপার শপে দাম একটু একটু বেশি হয়। তবে সবগুলোতে সেম না আর কি। তারপর গেলে দেখা যেতে পারবে। আমি এখন আপনার কাঁচা বাজারে যে মাছ মাংস এগুলো দেখাবো, তারপরে আমি সুপার শপে যাবো। এই দেখতেছেন এখান দিয়ে মানে মাছ, প্রথমে মাছ করতেছে, সবাই যার যার মতো কিনতেছে। এখানে আসলে দামাদামি করার মতো কোনো সিস্টেমই নাই, বুঝতে পারছেন? যেরকম প্লেটে রাখছেন, নিবেন, টাকা দিবেন, হয়ে যাচ্ছে। আর বাকি সে তো দূরেই থাক। মাছ এক সাইডে ছিল, এখন হচ্ছে সবজি। এখানে অনেক রকমের শাক পাওয়া যায়। চাইনিজরা যেগুলো শাক মানে ওরা পালন করে যেগুলো, ওগুলোও পাওয়া যায়। আবার মালায়ু, তামিল, ওরা সবগুলোই পাওয়া যায় এখান দিয়ে। বাজারের এক পাশে হচ্ছে হোটেল, এখানে সবাই খাওয়া দাওয়া করে বাজারে যেগুলা। আবার অন্য পাশে হচ্ছে ফল ফ্রুটের, কলা, আম জাম কাঁঠাল, যে কোনো কিছু পাওয়া যাবে। বরং বাংলাদেশ থেকে বেশি কিছুই পাওয়া যাবে এখানে। আমি আসলে যে সুপার শপ থেকে বাজার করতে চাই সেটা এটাই। এখন আমি ঢুকবো, এখানেই ঢুকবো, তারপরে দেখাবো আসলে এটার ভিতরে কি আছে, এটাও আমি দেখাবো। দাম কম আছে এখানে, সেজন্যই আমি এখানে আসছি। প্রথমেই আমি ঢুকলাম, একটা ঝুড়ি নিয়ে ঢুকলাম, কারণ আমার জিনিসগুলো নিয়ে কই রাখবো। এখানে সব কিছুই একদম কাঁচা বাজারের মতোই সেম। কাঁচা বাজারে একটু দাম বেশি হয় আর এখানে একটু কম হয়, এই আর কি। সেজন্য আমি এখানে আসছি। আমি আলু পেঁয়াজ এগুলো নিলাম। এখানে মাত্র 1 টাকা 30 পয়সা কেজি পেঁয়াজ। এই তো এরকমই। টমেটো নেওয়া লাগবে, মুরগি নেওয়া লাগবে, অনেক কিছুই লাগবে। ওকে, আমার বাজার করা শেষ। এখন সিরিয়ালে দাঁড়াইছি, টাকা দিতে হবে। এখানে দুইটা মানে আন্টিও আছে, চাইনিজেরা। অনেক লম্বা সিরিয়াল ছিল, কোনো মতো কাটায় আসছে আর কি। কাউন্টারে চলে আসছে, এখানে টাকা দিতে হবে, তারপরে বের হতে হবে। টাকা ছাড়া বের হলে লাল বাতি ধরাইবে। তো ফ্রেন্ডস, দেখলেন আসলে মালয়েশিয়ার বাজারটা কেমন হয়, সুপার শপ গুলো কেমন হয়। সুপার শপ গুলোতে অনেক দাম কম। কারণ হচ্ছে যে আমি যে মুরগি এখান থেকে 8.5 টাকা দিয়ে নিয়েছি, সেখানে সেই মুরগি এখানে মানে যেটা কাঁচা বাজার যেটা, এখানে কমপক্ষে 10 টাকা কিলো নিতে হতো বা 11 টাকা কিলো নিতে হতো। সেখান থেকে 2-1 টাকা সেভ করা যায়। তো যাই হোক, আশা করি ভিডিওটা অতটা ভালো হয় নাই, তাও দেওয়ার চেষ্টা করছি যতটুকু ভালো হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।